যে গুনাহগুলো একজন মানুষের আত্মিক 7টি ক্ষতি করে। এক, ওয়াহশাতান ফিল কলবি ওয়া যুলমাতান ফিল কলবি, অন্তরটাকে অন্ধকার বানিয়ে দেয়, অন্তরের মধ্যে একাকিত্ববোধ তৈরি হয়, তার কিছুই ভালো লাগে না, শুধু চতুর্দিকে সে কেমন জানি একটা কি জানি তার নেই, খালি সবসময় টেনশন টেনশন পেরেশানির মধ্যে সে তার সময়কে অতিবাহিত করে, পরিপূর্ণ তৃপ্তি শান্তি তার জীবনে সে অনুভব করতে পারে না। এই হচ্ছে গুনার 1 নাম্বার আত্মিক ক্ষতি। অন্তরটা অন্ধকার হয়ে যাবে, একাকিত্ববোধ তৈরি হবে, শুধু টেনশন আর পেরেশানির মধ্যে থাকবে, শান্তি তৃপ্তি থেকে সে দূরে সরে যাবে, তার জীবন থেকে শান্তি তৃপ্তি হারিয়ে যাবে। গুনাহের 2 নাম্বার আত্মিক ক্ষতি হচ্ছে আল মাআসি তুরিসুল জিল্লা, যারা নিয়মিত গুনাহ করবে এই গুনাহ মানুষকে অপমানিত করেই ছাড়বে, আজ না হয় কাল। যারা নিয়মিত গুনাহ করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে যাবে, যারা গুনার সাথে জড়িত থেকেই যাবে, এই গুনাহই ওই ব্যক্তিকে অপমান করে ছাড়বে। দলিল 22 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার সূরা ফাতিরের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, কোন ব্যক্তি যদি দুনিয়া ও আখিরাত উভয় জগতে সম্মানিত হতে চায়, তাহলে সে যেন জেনে রাখে সম্মান মর্যাদা ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই সম্মান ইজ্জতকে চেয়ে নেয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়া ও আখিরাতে সম্মান অর্জন করতে চায়, দামি হতে চায়, মর্যাদাবান হতে চায়, তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে সে দুনিয়া ও আখিরাতে মর্যাদা অর্জন করতে চায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সম্মান তালাশ করে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে ইজ্জত তালাশ করে, তবে সে প্রকৃতপক্ষে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হতে পারবে। আর যদি আল্লাহর নাফরমানির মধ্যে হাবুডুবু খেয়ে আল্লাহর আনুগত্যের বাহিরে গিয়ে সে যদি সম্মান ইজ্জত তালাশ করে, সে যদিও দেখতে পায় মানুষ তো আমাকে অনেক সম্মান দিচ্ছে, ইজ্জত দিচ্ছে আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে থাকার পরেও, কিন্তু আপনি তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন, সে তার নিজেকে নিজেই এত বেশি তিরস্কার করে, এত বেশি লাঞ্ছনা বঞ্চনা, এত বেশি অপদস্থ নিজের ভিতরে সে অনুভব করে, যা ভাষায় প্রকাশ করার মতো নেই। মানুষ তাকে ক্ষমতার বলে, টাকা পয়সা আছে বিদায়, বংশমর্যাদা থাকার কারণে, তার দল ক্ষমতায় থাকার কারণে মানুষ তাকে বিপদে পড়ে সম্মান করছে। সে বুঝতে পারছে আজকে যদি আমার এই অর্থ সম্পদ না থাকে, দলীয় দাপট না থাকে, মানুষ আমাকে জুতা দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিবে, সেইটা নিজের ভিতর উপলব্ধি করতে পারে, সে নিজে নিজে বুঝতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি প্রকৃতপক্ষে সম্মান অর্জন করতে চাও, মর্যাদাবান হতে চাও, দামি হতে চাও, তাহলে আমি রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতে সম্মানিত হওয়ার চেষ্টা করো। শুধু তাই নয়, আল আদাবুশ শারঈয়্যাহ এই গ্রন্থের 1 নম্বর খণ্ডের 144 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, রাআইতুয যুনুব তুমিতুল কুলুব, আমার অভিজ্ঞতা, আমি দেখেছি গুনাহ মানুষের হৃদয়কে মেরে ফেলে, গুনাহের কারণে মানুষের অন্তর মরে যায়। এরপরে তিনি বলছেন, ওয়াকাদ ইউরিসুয যিল্লা ইদমানুহা, যারা নিয়মিত গুনাহ করে, গুনাহ থেকে আর ফিরে আসে না, গুনার মধ্যে নিয়মিত জড়িত থাকার কারণেই ওই গুনাহ তাকে অপমান করেই ছাড়ে। এরপর আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, তারকুল যুনুব হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দিলে অন্তর জীবিত হয়ে যায়। যে যত বেশি গুনাহ থেকে সরে আসবে,
তার অন্তর তত বেশি সজীব হয়ে যাবে, তার অন্তর তত বেশি জীবিত হয়ে যাবে। তাহলে গুনাহের 2 নাম্বার ক্ষতি হচ্ছে, গুনাহ করলে ওই গুনাহকারী নিজের ভিতরে সবচাইতে বেশি অপদস্থ, লাঞ্ছিত, অপমান বোধ করে নিজের ভিতরে। আর নিয়মিত ওই গুনার সাথে জড়িত থাকার কারণে একটা সময় সে সমাজের বুকে মানুষের কাছে ওই গুনাহ তাকেও অপমান করেই ছাড়ে। ওই গুনার কারণেই সে মানুষের সামনে একটা সময় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে যায়। এই হচ্ছে গুনাহের 2 নাম্বার ক্ষতি। গুনাহের 3 নাম্বার ক্ষতি হচ্ছে আর-রানু আলা কুলুবিহিম। গুনাহ করতে 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 একটা সময় ওই ব্যক্তির অন্তরে মোহর পড়ে যায়, অন্তরে মরিচিকা ধরে যায়, অন্তরে জং ধরে যায়। তিরমিজি শরীফ এই গ্রন্থের 3334 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাল আবদা ইযা আখতা খতিআতান, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। ফাইদা নাযাআ, যখন সে ওই গুনাহ থেকে ফিরত চলে আসে, ওয়াস্তাগফার, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়া তাবা, এবং তাওবা করে, সুকিলা কলবুহু, ওই ব্যক্তির অন্তরটা আবার আগের মতন পরিষ্কার, স্বচ্ছ হয়ে যায়, সাফ হয়ে যায়, সাদা হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন আদা, ওই ব্যক্তি যদি আবার পুনরায় গুনাহে লিপ্ত হয়ে যায়, আবার গুনাহ করতে থাকে, জিদা ফিহা, তাহলে তার অন্তরের মধ্যে এরকম ভাবে কালো দাগ পড়তে পড়তে কালো দাগের সংখ্যা বৃদ্ধি হতেই থাকে, কালো দাগের সংখ্যা বৃদ্ধি হতে হতে হাত্তা তালুয়া কলবু, একটা পর্যায়ে পুরো অন্তরটাকে ওই কালো দাগ ঢেকে ফেলে। যখন পুরো অন্তরটা কালো দাগে একবারে ঢেকে যায়, এইটাকে আল্লাহ নবী বলেছেন আর রন, অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার সূরা মুতাফফিফিনের 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অপরাধের কারণে, তাদের পাপের কারণে তাদের অন্তরে জং ধরে গিয়েছে, মরিচিকা পড়ে গিয়েছে, তাদের অন্তরে মোহর পড়ে গিয়েছে। আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল মাহজুবুন, কাল কিয়ামতের ময়দানে এই জং পড়া আত্মা নিয়ে, এই মরিচিকা পড়া দিল নিয়ে, মোহর মারা আত্মা নিয়ে কাল কিয়ামতের মাঠে তারা আমাকে তাদের চোখ দিয়ে দেখার সুযোগ হবে না। নাউজুবিল্লাহ। তাহলে গুনাহের 3 নাম্বার ক্ষতি হচ্ছে, গুনাহ করলে অন্তরে জং ধরে যায়, অন্তরে মোহর পড়ে যায়, অন্তরে মরিচিকা পড়ে যায়। গুনাহের 4 নাম্বার ক্ষতি হচ্ছে তুযহিবুল হায়া মিনাল কলব, গুনাহ করতে করতে অন্তর থেকে একটা সময় লজ্জা চলে যায়। বুখারী শরীফ এই গ্রন্থের 3484 নম্বর হাদিস খুলে দেখবেন, আল্লাহ নবী বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার থেকে লজ্জা উঠে যাবে তখন তোমার মন যা চায় তুমি তাই করো। এই জন্যই তো দেখবেন বর্তমানে এক শ্রেণীর যুবক যুবতী রয়েছে, তারা যদি ভালো কাজ করতে যায় তাদের কাছে লজ্জা লাগে, বাবা মাকে সালাম দেবে সেইটা পারে না, তার কাছে লজ্জা লাগে। বুরকা পরে বাড়ি থেকে বের হবে, হিজাব মেনটেন করে বাড়ি থেকে বের হবে, পর্দা পরে বাড়ি থেকে বের হবে, সে লজ্জা বোধ করে। সালাতের সময় একটা বন্ধু মসজিদে আসছে, তাকে নিয়ে যুবক তিরস্কার করে, আরে তুই কি জঙ্গি হয়ে গেলি নাকি, তুই কি এরকম ভাবে পরিবর্তন হয়ে গেলি। অথচ ওই যুবকটাই গায়ে হলুদের ডিজে পার্টিতে যাচ্ছে, সালাতের সময় রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ক্যারাম বোর্ড খেলছে, নগ্ন উলঙ্গ মেয়েদের ছবি, গান বাজনা শুনছে। কারণ তার কাছে যে লজ্জা নেই, গুনাহ করতে 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 তার কাছ থেকে লজ্জা উঠে গিয়েছে। এজন্য ভালো কাজ করতে গেলে এখন তার কাছে লজ্জা লাগে, খারাপ কাজটা এখন তার কাছে ভালো হয়ে গিয়েছে। কেন? ওই যে যুবকের কাছ থেকে যে লজ্জা উঠে গিয়েছে। এই কথাটাই আল্লাহ নবী বলেছেন, যখন মানুষ গুনাহ করবে, গুনাহ করতে করতে একটা সময় যখন তার কাছ থেকে লজ্জা উঠে যাবে, তার কাছ থেকে লজ্জা চলে যাবে, তখন
তার মন যা চাইবে সে তাই করতে পারবে। গুনাহের কারণেই একটা সময় অন্তর থেকে লজ্জা উঠে যাবে, আর যখনই লজ্জা উঠে যাবে তখন তার দ্বারা আর ভালো কাজ হবে না, সে শুধু খারাপ কাজে নিমজ্জিত হয়ে যাবে। এই হচ্ছে গুনাহের 4 নম্বর ক্ষতি। গুনাহের 5 নম্বর ক্ষতি হচ্ছে তালাক্কাল খৌফ, অন্তরে ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় নয়, মাখলুকের ভয়। এই কারণেই তো মান খাফাল্লাহ, যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করবে, আম্মানাহু মিন কুল্লি শাই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ভয়ঙ্কর কিছু থেকে মুক্তি দিয়ে দিবেন, নিরাপত্তা দান করবেন। অন্যথায় যার হৃদয় থেকে আল্লাহর ভয় দূর হয়ে যাবে, রবকে ভয় করবে না, আখাফাহু মিন কুল্লি শাই, দুনিয়ার সবকিছুর ভয় ওই ব্যক্তির অন্তরে ঢুকিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। তাহলে গুনাহের 5 নম্বর আত্মিক ক্ষতি হচ্ছে গুনাহের কারণে মানুষের হৃদয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় উঠে যায়, মানুষের ভয় ঢুকে যায়, মাখলুকের ভয় তার হৃদয়ে ঢুকে যায়। গুনাহের 6 নম্বর ক্ষতি হচ্ছে তুসাগগিরুন নুফুস, অন্তরটা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়ে যায়, একেবারে ছোট হয়ে যায়। সূরাতুশ শামস, এই সূরা খুলে দেখবেন 7 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে খুব বলে দিয়েছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শপথ নফসের, শপথ আত্মার, যেই নফসকে আমি যথাযথভাবে সৃষ্টি করেছি, যেই আত্মাকে আমি রব্বুল আলামিন যথাযথভাবে বানিয়েছি। যথাযথ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি আত্মাকে বানিয়েছি হককে গ্রহণ করার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলহামাহা ফুজুরাহা, আমি তো বান্দাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা বেঠিক, কোনটা পাপের কাজ, ওয়া তাকওয়াহা, এবং কোনটা ভালো কাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি তার অন্তরকে পবিত্র করে নিতে পারলো ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি তার অন্তরকে কলুষিত করে নিল, পবিত্র করতে পারলো না, খাবা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে যেই ব্যক্তি পাপ করে, পাপ করার কারণেই তার অন্তরটা একেবারে ধ্বংস হয়ে যায়, তার অন্তরটা কলুষিত হয়ে যায়, আর অন্তর কলুষিত হওয়ার কারণেই সে সব জায়গায় অপমানিত হয়, অপদস্থ হয়, তার অন্তরটা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, ছোট হয়ে যায়, সে দুনিয়াকেও হারিয়ে ফেলে, পরকালকেও হারিয়ে ফেলে। এই হচ্ছে গুনাহের 6টি ক্ষতি। গুনাহের 7 নম্বর ক্ষতি হচ্ছে আল মাআসি তুদাইয়িকুস সদর, অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। 8 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফামাই ইউরিদিল্লাহু আই ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তার অন্তরটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইউরিদ আই ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজা, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন না তার অন্তরটাকে সংকুচিত করে দেন, সংকীর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাকছেন বান্দা তুমি গুনার কাজ ছেড়ে দাও, সুদ ঘুষ ছেড়ে দাও, অন্যায় কাজ ছেড়ে দাও, মানুষের সাথে প্রতারণা করা, মানুষকে ঠকানো ছেড়ে দাও, মানুষের প্রতি জুলুম করা থেকে বেরিয়ে আসো, গান বাজনা থেকে বেরিয়ে আসো, অন্যায়মূলক কাজ থেকে বেরিয়ে আসো। রব প্রত্যেক দিন আপনাকে ডাকছেন, ইসলাম আপনাকে প্রত্যেক দিন ডাকছেন। আপনি আলেমদের কথাকে পরোয়া না করে, আলেমদেরকে অবজ্ঞা করে, আল্লাহ আল্লাহর রসুলকে অপমানিত করে, আল্লাহ আল্লাহর রসুলকে প্রায়োরিটি না দিয়ে আপনি আপনার নীতিতেই বহাল থেকে যাচ্ছেন, দিন দিন সুদ ঘুষের সাথে জড়িত থেকে যাচ্ছেন। সুদ ঘুষ না খেলে আপনার পেটের ভাত হজম হচ্ছে না, আপনি অন্যায়ের সাথে জড়িত থেকে যাচ্ছেন। ক্ষমতার বলে, টাকা পয়সার পাওয়ার দেখিয়ে, বংশমর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওরে বান্দা আমি তোর অন্তরটাকে সংকুচিত করে দিয়েছি। ওই ব্যক্তি গুনাহ করতে 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 গুনাহ থেকে ফিরে আসাটা তার জন্য এমন অসম্ভব যে কান্নামা ইয়াসআদু ফিস সামা, এই আকাশে
কোনো কিছু ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই আকাশে ওঠা যেমন অসম্ভব, ওই ব্যক্তিকেও গুনাহ থেকে ফিরে আসা তেমন অসম্ভব। এই হচ্ছে গুনাহের 7 নাম্বার ক্ষতি। গুনাহ করতে করতে একটা সময় তার অন্তরটা সংকুচিত হয়ে যায়, তার অন্তরটা আর ভালো কাজের দিকে ধাবিত হয় না। সম্মানিত উপস্থিতি, কেন আজকে আমি এই আলোচনাটা করলাম? এই কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে, সেই কঠিন মুহূর্তে, সেই বিভীষিকাময় মুহূর্তে, যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি পৃথিবীর কেউ কোনো কিছু কাজ করতে পারবে না, কেউ আমার আপনার জন্য উপকারে আসবে না, সেই দিন আমরা একটা জিনিস নিয়ে যদি উপস্থিত হতে পারি, সেই কঠিন মুহূর্তে একটা জিনিস নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে ওই একটা জিনিসই আমাদের উপকারে আসবে। সেই জিনিসটার নাম হচ্ছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ হৃদয়, পাপ মুক্ত হৃদয়, কলুষিত মুক্ত হৃদয় নিয়ে, একবারে সালিম অন্তর নিয়ে, রোগ মুক্ত হৃদয় নিয়ে যদি রব্বে কারিমের সামনে আমরা সেই কঠিন মুহূর্তে, বিভীষিকাময় মুহূর্তে, কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ওই সমস্ত ব্যক্তিদের জন্যই আমি জান্নাতকে সহজ করে দিব এবং তাদেরকে জান্নাত দিয়ে আমি মহা পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তাই আমরা আজকে থেকে পাপ মুক্ত জীবন গঠন করার চেষ্টা করি, আমাদের এই অন্তরটাকে পাপ থেকে দূরে থেকে সুস্থ হৃদয় বানানোর চেষ্টা করি। সুস্থ হৃদয় নিয়ে, পাপ মুক্ত হৃদয় নিয়ে, কলুষিত মুক্ত হৃদয় নিয়ে রব্বে কারিমের সামনে কিয়ামতের ময়দানে আমরা যেন উপস্থিত হয়ে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। মহান রব্বুল আলামিনের কাছ থেকে সেই মহা পুরস্কার যেন আমরা আমাদের নিজেদের জীবনে করে নিতে পারি, অর্জন করে নিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।